আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিংড়ি ভুনার রেসিপি। এটা একেকজন একেক ধরনের করে থাকে। আজকে আমি যেভাবে চিংড়ি ভুনাটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবারই আমার ভিডিওটা ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমি রান্না পর্যায়ে চলে যাই। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে আমি সেখানে পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটা কিন্তু আমি এখানে রান্না করার জন্য নিচ্ছি না, পেঁয়াজটা আমি বেরেস্তা করব। আর বেরেস্তা কিভাবে করতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি, তবুও যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি। খুবই অল্প আছে এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে। আগুন বাড়িয়ে দিলে বেরেস্তাটা কিন্তু পুড়ে যাবে, তখন আর বেরেস্তা হবে না। আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি সেটা উঠিয়ে নিব। চিংড়ি মাছের মধ্যে যদি আপনি বেরেস্তা দিয়ে থাকেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। করে রাখা বেরেস্তাটা আমি আলাদা করে বাটি করে রেখে দিচ্ছি। বেরেস্তা করা তেলগুলাতেই আমি চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নিব। চিংড়িতে তেমন কোনো কিছু দিতে হবে না, হালকা চিংড়ি মাছগুলো ভেজে নিলে হবে। ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো আসে। যেহেতু আমি এই চিংড়ি মাছের মধ্যে কোনো মশলা ইউজ করব না, আমি একদম নর্মালভাবেই রান্না করব। একটু ফ্লেভার আসার জন্য তো কিছু একটা করতে হবে, তাই চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু তেমন একটা রান্না করা যায় না, বেশি রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা বেশি শক্ত হয়ে যায়, সাথে একটু রাবার রাবার হয়ে যায়। তাই এদিক দিয়ে একটু সাবধান থাকতে হবে, চিংড়ি মাছটা বেশি যেন রান্না না হয় বা বেশি ফ্রাই না হয়। চিংড়ি মাছটা যখন নিচের পার্টটা যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিব, পরের পার্টটাও যেন একটু ফ্রাই হয়ে যায়। হালকা একটু ফ্রাই করলে হবে, যেহেতু আমি রান্না করার সময় চিংড়িটা আবারও রান্না করব, তখন ডাবল রান্নার কারণে চিংড়িটা যেন শক্ত না হয় সেই হিসেবেই আপনারা ফ্রাইটা করে নেবেন। হালকা ভাজা হয়ে গেলেই আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিব। তেল ছড়িয়েই উঠাবো, যেহেতু আমি রান্না করার সময় অবশ্যই আবারও তেল দিয়ে রান্না করব, তাই এখানেও যদি তেল থাকে তখন বেশি তেলের কারণেও ফ্লেভারটা ভালো আসবে না বা খেতে ভালো লাগবে না। বাকি অবশিষ্ট তেলের মধ্যে আমি কুচি করা কেটে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজার পর আমি সেখানে 1 চামচ আদা বাটা দিব, 1 চামচ রসুন বাটা দিব, আর 1 কাপের মতো আমি এখানে পেঁয়াজে বাটা দিব। আপনারা সেটা স্কিপও করতে পারেন, আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়েচেড়ে মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে একটা রসুনের, আদার, একটা পেঁয়াজের হালকা একটু গন্ধ থাকে, সেটা যেন চলে যায়। তার মধ্যে আমি 2 চামচ মরিচের গুঁড়ো দিব। 2 চামচ মরিচ দেওয়ার কারণ হচ্ছে রেসিপিটা ঝালের মধ্যেই স্বাদ বেশি। সাথে আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, আর আমি চামচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, না হয় মশলার একটা গন্ধ থাকে। যে কোনো কিছু রান্না করার সময় আপনি যতই জিনিসকে কষাবেন ততই মজা হবে, তাই যথেষ্ট চেষ্টা করবেন হালকা বারবার পানি দিয়ে সেটাকে কষিয়ে নেওয়ার। যখন ভালো করে কষিয়ে যাবে আমি আর একটু পানি অ্যাড করব, ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল একটু হালকা উপরে ভেসে উঠেছে, তখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি কেটে নিয়েছি, এখানে আমি 2টা টমেটো ইউজ করেছি। আমি এখানে অর্ধেক টমেটো ফার্স্টে দিয়ে দিচ্ছি, সেটা আমি এখানে গলিয়ে ফেলবো। বাকি টমেটোগুলো আমি পরে দেব। হালকা একটু নেড়ে চেড়ে যখন টমেটোটা নরম হয়ে যাবে তার মধ্যে আমি বেরেস্তাটা দিয়ে দিব। করে রাখা বেরেস্তা দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই ভালো আসবে। বেরেস্তা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব আর একটু ভালো করে কষিয়ে নিব। আপনি এখানে যতই কষাবেন ততই আপনার রান্নাটা খুবই মজা হবে, তাই আপনি বারবার পানি দিয়ে সেটাকে কষিয়ে নেবেন। আমি টমেটোকে চামচের সাহায্যে থেতলে নিচ্ছি। আমি এটাকে একদমই এখানের সাথে মিক্স করে ফেলতে চাচ্ছি। চাইলে আমি সেটা ব্লেন্ডারেও করতে পারতাম, কিন্তু আমি ব্লেন্ডারের ঝামেলায় আসলে যেতে চাচ্ছি না, তা আমি এখানে এভাবে সহজেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর অরিজিনাল ব্লেন্ডার নাও বা থাকতে পারে। সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম। তার মধ্যে আমি ভেজে রাখা
চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো কিন্তু এর আগে আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম। আমি এখন সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি এখানে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনাটা উল্টিয়ে আমি চেক করে নিব চিংড়ি মাছটা হয়েছে কি না। চিংড়ি মাছটাতে আমি আলাদা কোনো পানি অ্যাড করি নাই। সামান্য যে ঝুলগুলো ছিল সেখানের মধ্যে আমি চিংড়িটাকে কষিয়ে নিয়েছি। বাকি যে টমেটোগুলো ছিল সেখানে আমি দিয়ে দিচ্ছি। এগুলা সৌন্দর্যের জন্য, উপরে যেন আস্তে আস্তে হালকা থাকে। আর আমার কাছে মরিচ ছিল না, তাই আমি একটা মরিচই দিয়েছি। আপনাদের চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, চাইলে লাল মরিচও দিতে পারেন। আপনাদের স্বাদ অনুসারে আপনারা ঝালটা দিবেন। কিন্তু এই রেসিপিটা কিন্তু ঝালেই মজা, এই রেসিপিটা কিন্তু ঝালেই খুবই স্বাদ। আর আপনারা খেয়াল করছেন কি না আমি জানি না, আমি এখানে কোনো মশলা ইউজ করি নাই। আমি এখানে জিরা, ধনিয়া গুঁড়া এই ধরনের কোনো মশলা ইউজ করি নাই, কারণ চিংড়ির একটা নিজস্ব স্বাদ আছে। এই স্বাদটা নষ্ট হওয়ার কারণেই মশলা যদি আপনি ইউজ করেন তাহলে চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই আমি মশলা ছাড়াই রান্না করেছি। আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে মশলা ছাড়া রান্না করে খাওয়ার। আমার চিংড়িটা রান্না করা হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কীরকম হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমি তো আপনাদেরকে এভাবে খেয়ে দেখাতে পারবো না। আপনারা আমার রেসিপি অনুসারে অবশ্যই বাসা ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব নেক্সট টাইম। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।